হ্যালো ফ্রেন্ডস, লাইফস্টাইল অফ তনুশ্রীর নতুন ব্লগে তোমাদের স্বাগত। আজকে আমি বানাবো বকফুলের পাতুরি। বকফুলের বড়া আমরা অনেকেই খাই, তাই আজকে আমি তৈরি করছি একটু অন্যভাবে মজাদার একটা রেসিপি, বকফুলের পাতুরি। দেখতেই পাচ্ছ, এই জন্য আমি বকফুল নিয়ে নিয়েছি এবং বকফুলের মাঝের শিটটাকে কেটে, দেখো এই মাঝের শিটটা, এই শিটটাকে মাঝখান হাত দিয়ে ভেঙে নিলেই কিন্তু বকফুল কাটা হয়ে যায়। আর ভেতরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখো সব কটা বকফুলের আমি কিন্তু শিটগুলো কেটে এইভাবে বকফুলগুলোকে পরিষ্কার করে নিয়েছি। এবার বকফুলগুলোকে আমি, দেখতেই পাচ্ছ, একটা জলের মধ্যে বাটিতে রেখেছি। এবার ভালো করে জলের মধ্যে বকফুলগুলোকে আমি ধুয়ে নেব, যাতে ভেতরের কোনো নোংরা বা ফুলের কিছু না থাকে। দেখো ভেতরটা এরকম পুরো পরিষ্কার হবে, দেখতে পাচ্ছ তোমরা। এবার বকফুলটাকে ভালো করে কিছুক্ষণের জন্য জলের মধ্যে আমি ভিজিয়ে রাখবো। এই মাছের শিটটা কেটে পরিষ্কার করে নিয়ে বকফুলটাকে কিছুক্ষণ সময়ের জন্য ভিজিয়ে রাখবো, যাতে এর ভেতরে যদি কিছু থাকে ফুলের পরাগ বা এগুলো, তাহলে সেগুলো যাতে পরিষ্কার হয়ে যায়। দেখতেই পাচ্ছ, হাত দিয়ে ভালো করে ফুলগুলোকে প্রত্যেকটা ফুলের ধুয়ে নিচ্ছি। দেখো প্রত্যেকটা ফুল হাত দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এবং ভেতরটা পরিষ্কার করেছি। এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি সমস্ত বকফুলগুলো জল থেকে ভালো করে জল ঝরিয়ে মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর শেয়ার করো। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না, তাহলে আমার চ্যানেলে সমস্ত রান্নার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। দেখো মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছি বকফুলগুলো। এবার এতে আমি দিয়ে দেবো এক এক করে নুন। নুনটা নিজেরা স্বাদ অনুযায়ী বা পছন্দ, যতটা নুন খাও সেই মতো দেবে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে পোস্ত বাটা, তিল বাটা এবং কাঁচা লঙ্কা ও সর্ষে দিয়ে একটা পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম, সেই বাটাটা আমি দিয়ে দিচ্ছি বকফুলের গুলোর মধ্যে। এবার এখানে আমি দিয়ে দেবো সর্ষের তেল। হ্যাঁ বন্ধুরা, এই রান্নাটা কিন্তু যদি করতে হয় এবং আরও বেশি মজাদার এবং টেস্টি করে তুলতে হয়, তাহলে কিন্তু এখানে সর্ষের তেলই ব্যবহার করতে হবে। কারণ সর্ষের তেল, তার সাথে রয়েছে সর্ষে বাটা, লঙ্কা বাটা, এর যে ঝাঁঝটা, সেটা কিন্তু রান্নাটার মাত্রাটাকে আরও অনেক গুণ বাড়িয়ে দেয়। দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সমস্ত পেস্টগুলোর সাথে বকফুলটাকে। আর এখানে আমি দিয়ে দেবো, আমি যেহেতু এই মশলাটা শিলে বেটেছি, তাই শিলের যে মশলাটা লেগেছিল সেটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এই পরিমাণটা কিন্তু খুব সামান্য দিতে হবে, যেহেতু বকফুলটা খুব নরম, তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, অল্প জল দিলেই সেদ্ধ হয়ে যাবে। আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ। হলুদ তো তোমরা জানোই, হলুদ হচ্ছে জীবাণুনাশক, তাই জন্য হলুদ কিন্তু সব রান্নাতেই ইউজ করতে হয়। দেখো দিয়ে দিয়েছি হলুদ, দিয়ে সুন্দর করে বকফুলটার সাথে মশলার এই গ্রেভিটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু খুব সুন্দর ঝাঁঝ গন্ধ বেরিয়েছে। এই রেসিপিটা তোমরা ভাতের সাথে, গরম ভাতের সাথে করলে কিন্তু জমে যাবে। আর তাছাড়া তোমরা তো জানো যে বকফুলের কিন্তু অনেক ঔষধি গুণ আছে। যেমন এই বকফুলে প্রচুর পরিমাণে কিন্তু, বকফুল হচ্ছে ভিটামিন সির একটা উৎস। দেখো কথা বলতে বলতে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে, সেটা জল দিয়ে গরম হচ্ছে। এবার এই জল দিয়ে গরম হওয়া কড়াইটার উপরে আমি বসিয়ে দেব বাটিটা, যেই বাটিটাতে আমি এই মজাদার বকফুলের রেসিপি বা বকফুলের পাতুরিটা করব। এবার কিছুক্ষণ সময়ের জন্য সেই বাটিটা আমি ঢাকা চাপা দিয়ে বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে দেখাচ্ছি তোমাদের, দেখতেই পাচ্ছ কি সুন্দর রং বেরিয়েছে আর অপূর্ব একটা গন্ধ বেরিয়েছে। এই পর্যায়ে এসে আমরা একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। বকফুলগুলোকে খুব আলতো হাতে নেড়ে চেড়ে দিতে হবে। বকফুল খুবই নরম জিনিস, যেন বেশি ঘাটাঘাটি করলে ভেঙে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, যা বলছিলাম, বকফুলের যেমন রয়েছে ভিটামিন সি, তেমনি বকফুলে কিন্তু প্রচুর পরিমাণ আয়োডিনও থাকে। তাছাড়া বকফুল খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও কিন্তু অনেকাংশে লাঘব হয়। এবার দেখো কথা বলতে বলতে আমি এখানে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। আমি যেহেতু ঝাল কম খাই, তাই জন্য কাঁচা লঙ্কার পরিমাণটা খুবই কম দিয়েছি।
তোমরা যারা ঝাল বেশি খাও লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবে। দেখো আমাদের এই পাতুরিটা কিন্তু অলমোস্ট হয়ে এসছে। গ্রেভিটা কত সুন্দর শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবার এটা আমরা আস্তে আস্তে সার্ভ করে দেবো একটা বাটিতে। দেখো আমাদের সার্ভ হয়ে গেছে বকফুলের পাতুরি। গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে খেতে। তাহলে বন্ধুরা তোমরা আমাকে জানিও কেমন লাগলো আমার এই রেসিপিটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ব্লগে।